যাদের কান ধরার কথা তারা এখন জ্ঞান দিচ্ছে। সত্যি কথা বলতে আমি ঠিক জানি না উনি কাকে আক্রমণ করবেন, কাকে করবেন না, কেন করবেন না, এগুলো কোনো কালেই আমার খুব একটা মাথায় ঢোকে না, আজকেও ঢোকেনি। তবে আমি একটা কথা বলছি, উনি বাম বিজেপিকে বললেন জগাই মাথায় হয়েছে। ঘটনা দেখুন, আমরা জগাই না মাথায় জানি না, কিন্তু রাজ্য তো এখন ভোঁদাইরা চালাচ্ছে। সুতরাং তারা কি করছে না করছে তার উপর নির্ভর করছে রাজ্যের মানুষ কেমন থাকবে না থাকবে। তার বাইরে কে জগাই হলো কে মাথায় হলো কি যায় আসে। আমি একটা কথা বলছি সুমনদা, প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এই ইস্যুতে বাংলায় মিছিল করার জন্য। কদিন আগে ওয়াকফ নিয়ে বলেছিলেন না, যা হচ্ছে তো দিল্লিতে হচ্ছে, বাংলায় তো আমরা এটা করছি না, সুতরাং বাংলায় মিছিল করা যাবে না, যা মিছিল করা দিল্লিতে গিয়ে করুন, অন্য রাজ্যে গিয়ে করুন। আপনি যে মমতা বন্দ্যোপাধ্যায়, ধরুন বাঙালিকে বিদেশি বলে বাইরে পাঠিয়ে দেওয়া, এটাও তো বাংলায় হচ্ছে, অন্য রাজ্যে হচ্ছে, তবু আপনি যে গুরুত্ব বুঝতে পেরে বাংলায় মিছিল করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি একটা কথা বলছি সুমনদা, যাদের কান ধরার কথা তারা এখন জ্ঞান দিচ্ছে। আমি দুটো ক্ষেত্রেই বলছি, দুটো পার্টির ক্ষেত্রেই বলছি। অনুপ্রবেশ যদি হয়ে থাকে একেবারে তার দায়িত্ব হচ্ছে কেন্দ্রের সরকারের। কেন্দ্রের সরকার যে পার্টি চালায় তারা সবচেয়ে বেশি অনুপ্রবেশ নিয়ে কথা বলছে, কিন্তু এই নিয়ে কোনো সন্দেহ নেই, যদি মানুষ কেন যদি একটা গরু ছাগলও ঢুকে থাকে অন্য কোনো দেশ থেকে সীমান্ত পার করে, তার দায়িত্ব খালি নয়, তার কৈফিয়তও দিতে হবে কেন্দ্রের সরকারকে, বিজেপিকে। কিন্তু যদি কেন বললে তোমার নিজের সংশয় আছে? না না, ঢুকেছে তো নিশ্চয়ই, তো এনারা বলছেন যখন, তার তো ঢুকে নিয়ে হতে পারে না, কিন্তু আমি বলছি যদি ঢুকে থাকে, একজনও কেউ ঢুকে থাকে, তার উত্তর কেন্দ্রের সরকারকে দিতে হবে, তা না করে অনুপ্রবেশ নিয়ে সবচেয়ে বেশি জ্ঞান এরাই দিচ্ছে। আমি দেবাশিস বাবু যে কথাটা বললেন, কথাটা তো খুব সাংঘাতিক কথা। উনি, আমি জানি না কি অর্থে বললেন, যে পাঁচটা রাজ্য বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে, পশ্চিমবাংলা ছাড়া যেহেতু বাকি রাজ্য, চারটে রাজ্যের সীমান্ত যেগুলো বাংলাদেশের সাথে আছে, সেগুলো যেহেতু বিজেপি শাসিত রাজ্য এই মুহূর্তে, সেহেতু ওখানে বিএসএফ অনেক সিরিয়াসলি কাজ করছে। তার মানে এই রাজ্যটা যেহেতু বিজেপি শাসিত নয়, সেহেতু ইচ্ছে করে বিএসএফ এখানে ঢিলে দিয়েছে নাকি? মানে এটা কি অমিত শাহ বলে দিয়েছে যে আপাতত সিভিক ভলেন্টিয়াররা বর্ডার পাহারা দিক, আমরা সরকারে আসলে তখন আমরা দেখবো, তা নাহলে বাংলা দিয়ে অনুপ্রবেশ ঘটুক? যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু এটা খুব চিন্তার বিষয়। তার থেকে বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সুমনদা, আমার জন্ম 86 সালে, আমি 90-এর দশকে 2000 সালের পরের দিকটায় মোটামুটি বড় হয়েছি, আমার রাজনীতি সম্পর্কে খবর রাখা শুরু হয়েছে। আমি আমার কথা বলছি সুমনদা, পশ্চিমবাংলার ভোটার লিস্টে কাতারে কাতারে বাংলাদেশি আছে, এইটা আমি কোনোদিন কোনো বিজেপি নেতার মুখে শুনিনি। এটা আমি প্রথম শুনেছিলাম মমতা ব্যানার্জির মুখে, আমি যে সময় পশ্চিমবাংলায় বড় হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াজ দ্য ফার্স্ট পলিটিক্যাল এন্টিটি ইন মাই স্টেট হু টোল্ড মি, যার থেকে আমি এটা জানতে পারি যে তোমার চারপাশে যাদেরকে দেখছো, ভোটার লিস্টে যে নামগুলো দেখছো, সবাই তোমার স্বজন নয়, এর মধ্যে অনেক বাংলাদেশ থেকে আসা লোকের নাম ঢোকানো রয়েছে। কেয়াদি যে ভিডিওটা দেখালো, স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মারা ইত্যাদি সবকিছু হয়েছে। আজকে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন, আজকে ওনার পলিটিক্যাল পজিশন পাল্টেছে, সেই অনুযায়ী ওনার পজিশনিংও পাল্টেছে, তাতে বলার কিছু নেই। কিন্তু এইটা কিন্তু ঘটনা, এইটাই তো হওয়া উচিত যে দুটো দলের মধ্যে হাজার ঝামেলা থাক না কেন, এই ধরনের জাতীয় নিরাপত্তা জনিত বিষয়ে দুটো দল বা দুটো সরকার তারা একে অপরকে সহযোগিতা করবে। এবং এই উদাহরণ কিন্তু আমাদের দেশে চিরকাল ছিল, ইদানিংকালেও যে নেই তা নয়। আমরা কদিন আগেই দেখলাম কেরালা, আসাম এবং পশ্চিমবাংলা থেকে একসঙ্গে কিছু জঙ্গি ধরপাকড় হলো। একটা রাজ্যে সরকার চালাচ্ছিল বিজেপি, একটা রাজ্যে তৃণমূল কংগ্রেস, একটা রাজ্যে বামপন্থীরা সরকার চালাচ্ছে, কিন্তু তিনটে রাজ্য নিজেদের মধ্যে ইনফরমেশন শেয়ারিং করে কিন্তু জঙ্গিদেরকে ধরলো। এই সাম্প্রতিক উদাহরণও কিন্তু রয়েছে। তাহলে কেন এইটাই একটা সাধারণ চিত্র হবে না? তবে আমি আমার কথাটাকে শেষ করছি এইটা বলে, সুমন, আমরা যাই বলি না কেন, আজকে যেটা হচ্ছে অন্যান্য রাজ্যে, এইটাকে কিন্তু শুধুমাত্র অনুপ্রবেশের নাম করে চালানো যাবে না। এর মধ্যে পরিষ্কার বিজেপি আরএসএস এর যে একটা হিন্দুস্তানের দর্শন আছে, তার এটা একটা ম্যানিফেস্টেশন। হেমন্ত বিশ্ব শর্মা, বিজেপির একজন মুখ্যমন্ত্রী, যদি আজকে প্রকাশ্যে এই কথাটা বলেন যে এইবার আমাদের বাংলাদেশে চিনতে সুবিধা হবে, কেন না পপুলেশন সার্ভেতে যে মাতৃভাষা লিখবে বাংলা, আমরা চিনে নিতে পারবো যে এরা হচ্ছে বাংলাদেশি। বলছি, এই কথাটা বলার পরে কেন পশ্চিমবাংলা বিজেপির পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হবে না যে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে বলছি হেমন্ত বিশ্ব শর্মার এই কথাটাকে যেন উইথড্র করা হয়? এইটুকু কি আমরা আশা করতে পারি না? বিক্ষোভে ফেটে পড়ে রাস্তায় নেমে আসা তো পরে, আমি অতটা না ধরছিও না, আশা করছি না। এবং এইটাই প্রথম নয়, কয়েক বছর আগেকার কথা, 2 বছর আগেকার আমাদের মনে আছে, কৈলাস বিজয়বর্গী প্রকাশ্য সভায় বলছেন যে আমার বাড়িতে কিছু লোক রাজমিস্ত্রির কাজ করছিল, দেখলাম দুপুরবেলা ওরা চিড়ে খাচ্ছে। তার মানে কেয়াদিরা যে বলে পশ্চিমবাংলায় সরস্বতী পুজো নাকি হয় না, বিজেপি আসছে না বলে পশ্চিমবাংলায় সরস্বতী পুজো হচ্ছে না, বিজেপি আসলে তো সরস্বতী পুজো ব্যান হয়ে যাবে পশ্চিমবাংলা, দধি কর্মা ছিঁড়ে দিয়ে করা যাবে না। আমার শেষ উদাহরণ দিচ্ছি, পরেশ রাওয়াল, আমাদের মনে আছে সবাই, বিজেপির একজন এমপি, তিনি সবাই দাঁড়িয়ে বলছেন যে মচ্ছি খা রা থা, মাছ খাচ্ছে, তার মানে ওরা বাংলাদেশি। আমি বলছি বিজেপির এই যে একটা আদারাইজেশন, যে হিন্দিতে কথা বলে না, যে হিন্দু নয়, সে হিন্দুস্তানি নয়।